হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তা আজকে ব্লগটা একটু অন্যরকম। আজকে দুপুর সারাদিন ব্লগ করার সময় পাইনি, আর মনে হয় কি করব এরকম একটা ব্যাপার থাকে। তা আজকে ছোট্ট করে অন্যরকম একটা ব্লগ শেয়ার করছি। তা আজকে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো আমি কেমন করে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি আমি লক্ষ্মী পুজোয় কোনো নিয়মে ভুল ত্রুটি হয়, তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে ভুলটা ধরিয়ে দিও। তাহলে আমার ভুলটা শুধরে নিতে কোনো অসুবিধা হবে না। দেখো, সবাই যে সব জানে সেরকম তো কিছু নয়, ভুল সব মানুষেরই হয়। তা তোমাদের কাছে শেয়ার করলাম। ভুল যদি হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে শুধরে নেওয়ার সুযোগ দিও। তা আজকে এই যে লক্ষ্মী পুজোর জন্য টুকটাক যেসব কাজগুলো আমি করছি তোমরা দেখো, ভালো লাগবে। তো আমি এই যে জলশঙ্কটার ওপর স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। আমি বিয়ের পর থেকে দেখি এই জায়গাটায় শঙ্খটা রাখা হয়, আর এটাকে স্বস্তিক চিহ্ন করে রাখা হয়। তা আমিও দেখে দেখে এটাই করি, জানি না ঠিক কিনা। তাই এই যে শখায় এখন সিঁদুর দিয়ে নিচ্ছি, দিয়ে ঘরটাতেও স্বস্তিক চিহ্ন এঁকে নেব। চলো আস্তে আস্তে করি। তো ঘরটাতেও আঁকছি, জানি না ভালো হচ্ছে নাকি। আমি আগে ওই যে ধূপকাঠি যেটা নিচের অংশ থাকে ওটা দিয়ে আঁকতাম, অনেক সময় লেগে যেত। তারপরে আমার মা একদিন বলছিল ওইগুলো দিয়ে আঁকবে না, হাতের আঙুল দিয়ে আঁকবে, সেটা ভালো। জানি না এটা ঠিক নাকি। তা আঙুল দিয়ে আঁকছি, সবাই তো ব্রাহ্মণরাও এইভাবেই আঁকে দেখি। তা ওনাদের মতো তো অত সুন্দর করে পারি না, তা যেমন পারি চেষ্টা করি খালি একটু। তো লক্ষ্মী পুজো তো, তা হচ্ছে কিনা সিঁদুর দিতে হয়, তা সিঁদুর দিয়ে নিচ্ছি। তো আমি ঘটের মধ্যে 7টা দূর্বা, 3টে বেলপাতা আর যে যে ফুলগুলো থাকে ওগুলো দিয়ে থাকি, যেদিন যা ফুল থাকে। তা এগুলো দিয়ে আর কি ঘট সাজাই। তা চলো দেখতে থাকো তোমরা। তা এখানে আমি ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আর কি, আগরবাতি আর প্রদীপ যেটা। লাইটারটা একটু ডিস্টার্ব করছে, পাথরের ঘষা লেগে ভিতরটাও ধরে যাচ্ছে, তা একটু অসুবিধা হচ্ছিল। তা আগরবাতি আর প্রদীপটা জ্বালিয়ে নিয়ে বাকি পুজোর কাজগুলো সেরে নিই। আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, প্রতিটা ঠাকুরের মাথায় আমি চন্দন আর ফুল দিয়ে দিয়েছি। শিব ঠাকুরের মাথায় আমি চন্দনটা দিইনি, কারণ লাল চন্দন না সাদা চন্দন যে কোনো একটা শুনেছি দিতে নেই। তার জন্য আমি ঘুলিয়ে ফেলি কোনটা, ওই জন্য দিতে সাহস হয় না। বেলপাতা ফুল দিয়েই জল দিই।
আবার অনেকে বলবে যে লক্ষ্মী পুজো করছো আবার লাল জবা দিয়ে, কি বলো তো, লাল জবা সব পুজোয় দেওয়া যায় না, অনেকেই বলে। আমিও শুনেছি, নিজস্ব কোনো ধারণা নেই, কিন্তু বাড়ির গাছে ফোটে তো, ফুটে থাকে, ওই জন্য রোজ তুলে কি করব, গাছের ফুল ফুটেছে, প্রতিটা ফুল ফোটে ভগবানের চরণে যাওয়ার আশায়, তার জন্য গাছে ফুটে থাকে দেখতে, মানে ভগবানকে না দিলে কেমন শান্তি লাগে না, ওই জন্য তুলে নিই, কী করবো গাছের ফুল ঠাকুরকে দিয়ে দেওয়ার চেষ্টা করি। তা আজকে বৃহস্পতিবার আমাদের বাড়িতে আর কি শ্রেয়ার বাবা বাড়ি নিয়ে স্কুলে চলে গেছে, বাজারে যাওয়ার সেরকম কেউ ছিল না, যেহেতু বাড়িতে মিস্ত্রি কাজ করছিল, বাবু যেতে পারেনি, তাই আজকে ফল আনা হয়নি, মিহিদানা আনা হয়েছে, তাই ঠাকুরকে আজকে মিহিদানা, মিশ্রি আর গোবিন্দভোগ চাল দিয়ে আর কি আজকে সেবা দেওয়া হলো। তা চলো সেবাটা মানে দিয়েছে, এখন গ্লাসে গ্লাসে জল দিয়ে দেবো। এখন জল দেওয়ার পর প্রতিটা গ্লাসে একটা করে তুলসী পাতা দিয়ে দেবো, আর খালি শিব ঠাকুরের গ্লাসটাতে বেল পাতা দিয়ে দেবো। শুনেছি শিব ঠাকুরের আর কি তুলসী পাতা আর কি লাগে না, ওই জন্য ঠাকুরের ওটা শিব ঠাকুরের থালে আর গ্লাসে বেলপাতা দিয়ে দিচ্ছি। জানি না আমি সঠিক জানি কিনা, যদি ভুল জানি যারা জানো অবশ্যই আমাকে কমেন্ট করে আমার ভুলটা শুধরে দিও। তার জন্য আজকে শেয়ার করা, কারণ এক একজন এক এক রকম বলে, এখন ফোনে ফেসবুক, ইনস্টাগ্রাম বলো, ইউটিউব বলো, সব কিছুতেই এক একজন এক এক রকম বলে, কোনটা ঠিক সঠিক কোনটা ভুল বুঝে উঠতে পারি না আমরা সাধারণ মানুষরা, তাই না? মানে কি করব, কোনটা ঠিক, এ বলে এটা এই ঠাকুরকে এটা দিও না, ও বলে ওই ঠাকুরকে এটা দিও না, মানে আমরা সাধারণ মানুষরা মধ্যেখানে দুটোনা পড়ে যায়। তাই যারা সঠিকভাবে জানো, যদি আমি কোনো ভুল কথা বলে থাকি বা ভুল করে থাকি, আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। তো এখানে দেখছো আমি এই কাপড়টা ফুলের ওপর দিয়ে রাখছি, এই কাপড়টা ফুলের ওপর দিয়ে, কারণ ওই কাপড়টাকে ভিজিয়ে ওর উপরে দিয়ে রাখি, তাহলে ফুলগুলো অনেকক্ষণ সতেজ থাকে, যেহেতু সন্ধ্যাবেলায় আমি পুজো দিই। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, নির্মল বইতেছে মলয় বাতাস, মলয় পর্বতে বসে লক্ষ্মীনারায়ণ, মনসূচি দুইজনে করে আলাপন, বিনাকারে হেনকারে মারদ মহামণি, ভক্তি ঘরে উভয়ে প্রণয়ন তিনি, করজোড়ে লক্ষ্মীকে শোষণ দিয়ে সেবা কথা করিমাগ তোমার বসে, নরলোক পানি মাগ চাও একবার, মর্তবাসী অন্যভাবে করে হাহাকার, বলো না কৃপা করি কৃপা করে, মর্তবাসী নরনারী দুঃখে সদা জলে, শুনি লক্ষ্মী নারদের বলেন তখন, নরবাসী দুঃখ পায় পাপের কারণ, লক্ষ্মী রূপা নারী স্মৃতি পাঠানো মর্ততে, আমরা ভুলেছি তারা করিয়া মহতে, লজ্জা আদিগুণ যত রমণীর আছে, ক্ষণিক সুখের লাগি বর্জন করেছে, স্বামীর না মানে তারা না শোনে বচন, ইচ্ছা মতো হেতা সেটা করিছে ভ্রমণ, প্রতিদিন এই রূপ পাপের আগার, অচলা হইয়া সেটা থাকি কি প্রকার, শুনি নারদ বলে বিষণ্ণ বদনে, কি রূপে প্রসন্ন তুমি হবে নারীগণে, কি রূপে পাবে তারা তব পদ ছায়া, ওগো দয়া নয় তুমি না করিলে দয়া, নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্ন হইল, আশ্বাস জানিয়া তারে বিদায় করিল, অতঃপর লক্ষ্মী মাতা বলে নারায়ণে, মর্তের দুর্গতি প্রভু বুঝাবো কেমনে, শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ, ধনগণে কর লক্ষ্মীগত প্রচারণ, নারায়ণ বাক্যে লক্ষ্মী আনন্দিত হয়, লক্ষ্মীগত প্রচারিত ধরাধামে যায়, বিদ্যা ব্রহ্মাণীর বেশে ভূমিতে লাগিল, সহসা অরণ্যে এক বিদ্যারে দেখিল, বিদ্যারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কিবা তুমি কি কারণে এসেছো কান্তারে, শুনি বিদ্যা বলে আমি অতি অভাগিনী, একে একে বলে বিদ্যা দুঃখের কাহিনী, লক্ষ্মী বলে গৃহে ফিরি করে লক্ষ্যগত, গুরুবারে সন্ধ্যেবেলা লয়ে বধূ যত, উপদেশ দিয়া দেবী হইল অদর্শন, গৃহে ফিরে বিদ্যা করে লক্ষ্মীর পূজা, লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয়, ধনশ্চে পূর্ণ হলো তাহার আলয়, পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন, হইল
বিদ্যা দিয়ে শান্তি নিকেতন মগধেতে বাসেন কণিক তনয় দেবযুগে এলো কথা ব্রতের সময় ব্রত দেখি বণিক জিজ্ঞাসে নারীগণে কিবা ব্রত করো সব দেবী গণগণে সদাগর কথা শুনি বলি বধুগণ লক্ষ্মীগণ করিতে মানুষ পুরাণ সদাগর শুনিতাহ বলে অহংকারে যে জন দুঃখে থাকে সে পুজো লক্ষ্মীরে সদাগর বাক্যে লক্ষ্মী কুপিতা হইল অল্প দিনে ছন্ন ছাড়া তাহারে করিল সর্বস্ত্র হইল নষ্ট ভূমি দ্বারে দ্বারে দেবদেবে আসিল সে বিদ্যার আগারে বিদ্যা লক্ষ্মীগত করে লয় বধুগণ বণিকের মনে পড়ে পূর্ব বিবরণ মেনতে বুঝিলে কেন বিপকে পড়েছে অহংকারে ফলে লক্ষ্মী তারে ছাড়িয়েছে দুই পর জুড়ি সেই বণিক নন্দন কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মীর স্তবন স্তবস্তুতি করি শেষে প্রণাম করিল দুনয়নে বাড়ি ধারা ঝরিতে লাগিল লক্ষ্মীগত সারগণী মনত বুঝিয়া গুরু বলে লক্ষ্মীগত কর গৃহে গিয়া লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য ফিরিল লক্ষ্মীগত ধরাধামে প্রচার হইল তো আমি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো এইভাবেই করি, তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আজকের এই লক্ষ্মী পুজো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো। টাটা।